দুপুরে লাঞ্চ সারার পর আমরা পৌঁছালাম আমাদের হোটেলে। তখন বাজে প্রায় বিকেল 4:30। তো আমরা যখন হোটেলের দিকে যাচ্ছিলাম, তো সেই পথেই দেখলাম সুন্দরবনের খাঁটি মধু এবং কাঁকড়া বিক্রি হচ্ছিল। তো সেটাই আমি একটুখানি ভিডিও করলাম। বেশ কাঁকড়াগুলোর সাইজ বেশ বড় ছিল। আর এই যে রাস্তার দুই পাশে এরকম সুন্দর সুন্দর দোকান ছিল। তো দোকানে ভীষণ সুন্দর সুন্দর জিনিসও ছিল। আমি কিছু জিনিস কিনেওছি, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এই রাস্তা দিয়ে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছিলাম। ওখানে তো এই যে আমাদের এই যে রিসর্ট, এটা হচ্ছে O2 রিসর্টটা। খুবই সুন্দর, প্রকৃতির মাঝে অনেক গাছপালা এবং অনেক সুন্দর একটা জায়গা। আর রিসর্টটা আমাদের খুব পছন্দ হয়েছে। আর আমি আমাদের রুমগুলো তোমাদেরকে দেখাবো। রুমগুলো যথেষ্ট ভালো ছিল। আর পরিবেশটাও ভীষণই সুন্দর, সবুজে ঘেরা। নামটা শুনলেই বুঝতেই পারছো যে O2 রিসর্ট মানে অক্সিজেনে ভরা একটা রিসর্ট। তো যাই হোক, আমাদের রুম ছিল উপরে, সেকেন্ড ফ্লোরে। এই যে একটা ব্যালকনি টাইপের আছে, যেটা খুব সুন্দর। আর এই যে আমাদের রুম, শ্রেয়ানবাবু তালা খুলছে। রুমটা আমি তোমাদেরকে দেখাই। রুমের মধ্যে ছিল 2টো বেড। আর এই যে ডাবল বেড ছিল। আর সব কিছুই খুব নিট অ্যান্ড ক্লিন, বেশ পছন্দ হয়েছে আমার। তারপর আমরা ওখানে একটু রেস্ট করে আমরা সন্ধ্যাবেলায় একটু কেনাকাটা করতে বেরোই। তো এই যে এখানে মিঠাই অনেক কিছু কেনাকাটা করেছে। তারপর আমিও কয়েকটা জিনিস নিয়েছি। তারপর সন্ধ্যাবেলা ছিল আমাদের একটা অনুষ্ঠান, সাঁওতালি নাচ। সুন্দরবনের যে আদিবাসী মহিলারা, তারাই সেই নৃত্য পরিবেশন করেছিল। এটা তখন 7:30-8টা মতন বাজে। তখন আমরা নাচ করছিলেন। তখন বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই হয়তো বাইরে ওনারা এটা করেননি। তো ওদের সাথে একটু পায়ে পা মেলালাম, বেশ মজা লাগছিল। আর ওনারা খুব গরম সাদাসিধে, যেটা গ্রাম্য মানুষদের একটা ব্যাপার থাকে, যেটা আমার ভীষণই ভালো লাগে। তো তারপর ওখানে মিঠাইও একটু নাচ করেছে। তারপর শ্রেয়ানবাবু আমাকে বললো, মামা আমার একটু বাজাতে ইচ্ছে করছে। তারপর আমি ওই দাদাকে একটু রিকোয়েস্ট করলাম যে শ্রেয়ানবাবুকে একটুখানি বাজাতে দেওয়ার জন্য। তারপর বাবু নিয়ে যে কী বলে আমি ঠিক জানি না, ড্রাম টাইপের, তো সেটা বাবু অনেকক্ষণ বাজিয়েছে এবং ওনারা ভীষণ পছন্দ করেছে ওই বাজনাটা। সবাই খুব প্রশংসা করছিল যে আপনার ছেলে খুব সুন্দর বাজায়। তো তারপর আমরা ওখান থেকে অনেকক্ষণ নাচ দেখলাম, অনেকক্ষণ বসেছিলাম। ছিল রাতের ডিনার। সেই দিন আমাদের ডিনারে ছিল মাটন, মানে তারপর রাইস, আরও 4-5 মিষ্টি একটা তরকারিও ছিল, আমার ঠিক মনে পড়ছে না মেনু ছিল। তার কিছুক্ষণ পর মেনু পেয়ে যাই। তো যখন মাছগুলো রাখতে ভালো লাগছে। দেখছিলাম, আমি মোবাইল করে নাচছিলাম সবার সাথে। দিদি ছাড়া একাও লিখেছে, মাছ দূরে যায়নি না। তো আমার মেয়ে আমার মতনই আনন্দ করতে ভালোবাসে।
আর একটা আঙ্কেল আমাকে ডাকলো ওখানে দাঁড়া, তো আমি দাঁড়ার মার যাওয়া ধরে করি মানে মার কাছেই পড়ি। তো খুব আনন্দ করে নাচছিল। তো আমি গোবর মারাও এ বাবা, দাদা ভাই ড্রাম বাজাচ্ছিল আর তার তালে তালে মিঠাই খুব মহা আনন্দে নাচ করছিল। তো শেষ হয়ে গেল আমাদের ভিডিও।